আসবে ফিরে বাংলাদেশে, তারেক রহমান বিজয় দেশে। আর এই আন্দোলন সংগ্রামে রাজপথে সাহসী ভূমিকা পালন করে আসছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। আজকে প্রথমে প্রখর রোদ, পরবর্তীতে বৃষ্টি, এই রকম একটি অবস্থায়ও এই উপস্থিতি প্রমাণ করে এই অঞ্চলে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল একটি শ্রেষ্ঠ সংগঠন। আমি এই যুবদলের নেতা কর্মীদেরকে তাদের এই উপস্থিতি, তাদের এই আজকের জন্মদিন পালন করার এই র্যালির উপস্থিতিতে সবাইকে আবারও অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। বন্ধুরা, আজকে জাতীয় জীবনের কিছু প্রশ্ন আমাদের সামনে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমরা দেখেছি ফ্যাসিস্ট হাসিনা পতনের পরে এদেশে যারা ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন করেছে সবাই যেখানে ঐক্যবদ্ধ হয়ে দেশ গঠনে আমরা কাজ করব, সেই সময় ফ্যাসিস্ট হাসিনার পতনের পর থেকে একটি ষড়যন্ত্রকারী মহল বিএনপির বিরুদ্ধে প্রতিনিয়ত বিভিন্ন রকমের প্রপাগান্ডা চালাচ্ছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, আমরা যারা ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলনে রাজপথে রক্ত দিয়েছি, আন্দোলন করেছি, জেল জুলুম নির্যাতন করে এই ফ্যাসিস্ট হাসিনাকে পতন ঘটিয়েছি, বিএনপি মনে করে এই ভালো সময়ে বিএনপি সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে দেশ গঠন করতে চায়। আপনারা কেউ আমাদেরকে প্রতিদ্বন্দ্বী ভাববেন না। আপনারা আমাদের বিরুদ্ধে প্রপাগান্ডা করে, আমাদের বিরুদ্ধে অস্থিরতা তৈরি করে শুধুমাত্র এই ফ্যাসিস্টদেরকে সহযোগিতা করবেন, অন্যথায় অন্য কিছুই হবে না। এদেশের মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে আছে, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সাথে আছে, দেশ নায়ক তারেক রহমানের সাথে আছে। আপনাদের প্রতি উদাত্ত আহ্বান আমাদের প্রতি, আমরা যেভাবে কাঁধে কাঁধ মিলিয়ে স্বৈরাচারকে হটিয়েছি, আমরা আবার কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে আমরা দেশ গঠন করতে চাই। বিএনপি বলেছে সব সময় আমরা ঐক্যবদ্ধভাবে থাকবো, ঐক্যবদ্ধভাবে ঐক্যের সরকার গঠন করব এবং আমরা শান্তিতে এই দেশ পরিচালনা করব। আমরা এদেশে যে গণতন্ত্রের জন্য, যে ভোটাধিকারের জন্য আমরা আন্দোলন করেছি, সেই আন্দোলন এখনো চলমান আছে। এখনো আমাদের সামনে নির্বাচনের কোনো রোডম্যাপ সুনির্দিষ্টভাবে আমরা পাইনি, আমরা কোনো শিডিউল এখনো পাইনি। তাই যতক্ষণ পর্যন্ত আমরা সেই শিডিউল না পাবো ততক্ষণ পর্যন্ত বিএনপি, যুবদল, ছাত্রদল সহ সমস্ত অঙ্গ সংগঠনগুলো রাজপথে আছে এবং থাকবে। সর্বশেষ আমরা শুধু বলতে চাই, আপনারা জানেন গত 26 এবং 27 তারিখে আমাদের সারা বাংলাদেশে 300 আসনের মনোনয়ন প্রত্যাশীদেরকে নিয়ে আমাদের তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব মিটিং করেছেন, উনি মত বিনিময় সভা করেছেন। সেখান থেকে তারেক রহমান খুবই আবেগ ঘন বক্তব্য দিয়েছেন। প্রতিটি মিটিংয়ে, প্রতিটি মত বিনিময় সভায় উনি উদাত্ত আহ্বান জানিয়েছেন, বিএনপি একটি বড় সংগঠন, এই সংগঠনে গত 17.5 বছর অনেক ত্যাগী নেতা কর্মী তৈরি হয়েছে, বহু যোগ্য প্রার্থী এখানে তৈরি হয়েছে। সেখানে চুলছেরা বিশ্লেষণ করে ত্যাগ, তিতিক্ষা, হামলা, মামলা, জনপ্রিয়তা, সততা, এলাকায় জনপ্রিয়তা দেখে যাকেই নির্বাচনের প্রার্থী ঘোষণা করা হবে তার পক্ষে সবাই আমরা ঐক্যবদ্ধ থাকবো। ঠিক আছে? তারেক রহমান যেই প্রার্থীকে আমাদের কাছে পাঠাবেন, সারা বাংলাদেশের 300 আসনে যেই প্রার্থীকে ধানের শীষ দিয়ে পাঠাবেন, আমরা যুবদল, ছাত্রদল, বিএনপি, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল, মৎস্যজীবী দল, তাঁতি দল, মহিলা দল সহ মুক্তিযোদ্ধা দল, সমস্ত সংগঠন তারেক রহমানের সেই নির্দেশনা শতভাগ বাস্তবায়ন করব। আমরা এই ওয়াদা তারেক রহমানকে দিচ্ছি। নেতা, আপনি আমাদের উপরে ভরসা রাখতে পারেন, যেই ঘোষণা আপনি দিবেন এই কবিরহাট, কোম্পানিগঞ্জ, সদর পূর্বাঞ্চলের মানুষ আপনার সেই ঘোষণাকে মাথা পেতে নিবে।